শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। লহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অনলাইনে ক্লাসে স্বাগতম। আমি মোসাম্মদ মুন্নি খাতুন, সহকারী শিক্ষিকা। আজ আমি চতুর্থ শ্রেণী বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী, তোমাদের তো মনে আছে গত ক্লাসে আমরা কি শিখেছি? গত ক্লাসে আমরা কিছু শিখেছি, সেটা হলো পদার্থ। পদার্থটা কি? আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের বস্তু, যেমন বই খাতা, চেয়ার টেবিল, পাহাড় পর্বত, ধূলিকণা, কাপড়, এগুলো হলো পদার্থ। আজকে কিন্তু আমরা জানবো পদার্থর বৈশিষ্ট্য সম্পর্কে। চলো আমরা পদার্থর বৈশিষ্ট্য সম্পর্কে জানি। দেখো, পদার্থ অধ্যায় 6, পদার্থের বৈশিষ্ট্য। পদার্থের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, যেমন ওজন, আয়তন, আকার, আকৃতি ইত্যাদি। আমি আবারও বলি, পদার্থের বৈশিষ্ট্য। পদার্থের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, যেমন ওজন, আকার, আয়তন, আকার, আকৃতি ইত্যাদি। আমরা আজকে পদার্থর একটি মাত্র বৈশিষ্ট্য সম্পর্কে জানব। কিভাবে জানব তা একটু দেখি, তাই না? দেখো, আমি এরকম গ্লাস তোমাদের বাসায় সবারই আছে। আমি এই গ্লাসটা দুই ভাগে অর্ধভাগ করে নিয়েছি লাল রাবার ব্যান্ড দিয়ে। দেখো, এটা কিন্তু খালি, দেখতে পাচ্ছ তোমরা? তারপর আমার এই হাতে এই গ্লাসে পানি আছে। আমি এই গ্লাসে পানিটা ঢাললাম, ঠিক রাবার ব্যান্ড পর্যন্ত আমি পানিটাও নেব, এর বেশিও কিন্তু নেব না। দেখো, দেখতে পাচ্ছ? আমি কিন্তু ঠিক রাবার ব্যান্ড পর্যন্ত পানিটা নিয়েছি। এতে কি হলো, পানিটা এই গ্লাসের মধ্যে জায়গা দখল করছে। দেখো, দেখতে পাচ্ছ? আমি কিন্তু ঠিক রাবার ব্যান্ড পর্যন্ত পানি, তোমরা দেখতে পাচ্ছ? দেখো, এই দেখো আমি। তারপরে দেখো, এটা একটা ভারী বস্তু, তোমরা সবাই কিন্তু এই বস্তুটা চিনো। এটা একটা পাথর। এই পাথরটা আমি গ্লাসের মধ্যে আস্তে করে ঢেলে দেব। দেখো, ঢেলে দিলে কি হয়, সে কিভাবে জায়গা দখল করে পানিটা উপরে উঠবে। দেখো, গ্লাসে আমি রাবার ব্যান্ড পর্যন্ত পানি নিয়েছি, কিন্তু যখনই আমি গ্লাসের মধ্যে ভারী বস্তুটা দিলাম, সে জায়গা দখল করে পানি উপরিতল উঠলো। এটাই হলো পানির উপরিতল। দেখতে পাচ্ছ তোমরা? দেখো, আবার আমি পাথরটা সরে নিচ্ছি, পানি সে আগের অবস্থানেই ফিরে যাবে। দেখো, ঠিক সেই রাবার ব্যান্ড পর্যন্ত পানিটা আগের অবস্থান ফিরে আসছে। দেখতে পাচ্ছ? আবার দেখো, আমি আরেক পাথর দিচ্ছি, আস্তে করে দেব। দিলে কি হলো, দেখো পানিটা ঠিক রাবার ব্যান্ড থেকে ওপরে উঠে গেলে, এটাই হলো পানির উপরিতল। আমি এটা একটা ছক আঁকাইছি। দেখো, গ্লাসে পানির উপরিতল, এই যে পানি, গ্লাসের পানির উপরিতল। এই গ্লাসের মধ্যে পানিটা পাথর দেওয়ার পর পানি উপরে উঠছে, এটা হলো পানির উপরিতল। তারপরে 3 ভাগে ভাগ করে নিয়েছি। দেখো, পানিতে পাথরের টুকরো দেওয়ার পূর্বে, পানিতে পাথরের টুকরো দেওয়ার পূর্বে, পাথরের টুকরো দেওয়ার পর, পাথরের টুকরো সরে নেওয়ার পর। পানিতে পাথরের টুকরো দেওয়ার পূর্বে কেমন ছিল, পাথরের টুকরো দেওয়ার পর কেমন ছিল, পাথরের টুকরো সরে নেওয়া কেমন হলো। তোমরা এক্ষুনি খাতায় এই ছকটা আঁকো। কোনো শিক্ষার্থী যদি বুঝতে না পারো, তাদের জন্য আমি একটা সহজ করে ছবি এঁকেছি। দেখো, ছবিটা দেখো। দেখো, প্রথমে আছে পাথরের টুকরো দেওয়ার পূর্বে। পাথরের টুকরো দেওয়ার পূর্বে পানি ঠিক লাল রাবার ব্যান্ড পর্যন্তই ছিল, যেরকম আমার গ্লাসে লাল রাবার ব্যান্ড পর্যন্তই পানিটা ছিল। তারপরে যখন পাথরের টুকরো দিলাম, তখন পানি ঠিক রাবার ব্যান্ড ওপরে উঠে গেলে, এটা হলো পানির উপরিতল। ভারী বস্তুটা গ্লাসের মধ্যে জায়গা দখল করে পানি উপরিতল উঠছে, এটাই হলো পানির উপরিতল। তারপরে আমি ছবিতে পাথরের টুকরো সরে নেওয়ার পর পানি সেই আগের অবস্থান আছে, লাল রাবার ব্যান্ড পর্যন্তই পানিটা আছে, এটা হলো পানি উপরিতল। তোমরা এখন খাতায় লিখতে পারো, পানিতে পাথরের টুকরো দেওয়ার পূর্বে লিখবা, পানিতে পাথরের টুকরো দেওয়ার পূর্বে পানি আগে অবস্থান ছিল।
পাথরের টুকরো দেওয়ার পর পানি উপরিতল উঠছে। তারপরে পাথরের টুকরো সরে নেওয়ার পর পানি সেই আগের অবস্থান ফিরে আসছে। শিক্ষার্থীরা, তাহলে তোমরা একটু বুঝতে পারলে, ছবি এঁকে ছক এঁকে তাহলে তোমরা বলতে পারবা। এখন আমরা পাঠ্য বইটা দেখি কি বলছে। আচ্ছা, পাঠ্য বইয়ে 40 পৃষ্ঠায় বের করো পদার্থ। দেখো তোমাদের 1 নম্বরে বলছে পানি সহ একটি পরিষ্কার গ্লাস, রাবার ব্যান্ড এবং কয়েকটি পাথরের টুকরো নিয়ে। আমরা কিন্তু নিয়েছি পানি সহ পরিষ্কার একটি গ্লাসে রাবার ব্যান্ড সহ পাথরের টুকরো নিয়েছি। নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি, যেরকম এই যে এইভাবে তোমাদের 3টা ছক আঁকে লিখতে হবে। তারপর 3 নম্বর বলি, রাবার ব্যান্ডের সাহায্যে গ্লাসের পানি উপরিতল চিহ্ন করে প্রথম কলামে ছবি আঁকে। তোমরা ছবি আঁকতে পারো, লিখতেও পারো। 4 নম্বর, গ্লাসে পানিতে পাথরের টুকরো দিই, যেরকম গ্লাসে পানিতে পাথরের টুকরো দেওয়া হয়েছে। তারপরে ছকের দ্বিতীয় কলামে পানি নতুন উপরিতল চিহ্ন করে ছবি আঁকি। ছবি আঁকতেও পারো, আবার লিখতেও পারো। 6 নম্বর, পানিতে দেওয়া বস্তুটি সরে নিয়ে এবং উপরিতলে পরিবর্তন লক্ষ্য করি। যেরকম পানিতে বস্তুটি সরে নেওয়ার পর পানি কি হলো, তার উপরিতল পরিবর্তনের লক্ষণ করা গেল। তোমরা কিন্তু বলতে পারবে, যেহেতু আমি দেখাইছি। এবার একটু আমরা দেখি পর্যবেক্ষণ থেকে নিচে বিষয়গুলো নিয়ে চিন্তা করি। পর্যবেক্ষণে কি বলছে? 1, পানিতে কোনো বস্তু দেওয়া হলে পানি উপরিতল কি পরিবর্তন হয়? কি শিক্ষার্থী, তোমরা বলতে পারবা না? হ্যাঁ, বলতে পারবো অবশ্যই, কারণ আমরা খেলার ছলে দেখছি প্রথমে পানি ঢালছি, তারপরে যে একটা গ্লাসে পানি ঢালছি, তারপর পাথরের টুকরো ঢালছি, তারপর পাথর টুকরো ঢাললে পানি কি হয়, উপরিতলে উপরে উঠছে। 2 নম্বর দেখো, বস্তুটি সরে না হলে পানি উপরিতল কি পরিবর্তন হয়? অবশ্যই তোমরা বলতে পারবে, যেহেতু বস্তুটি সরে নিলে পানি সে আগের অবস্থানে ফিরে আসছে। 3 নম্বর, ফলাফল থেকে পদার্থের কোন বৈশিষ্ট্য আমরা অনুমান করতে পারি? কি শিক্ষার্থী, তোমরা বলতে পারবা না? অবশ্যই বলতে পারবা। ফলাফল থেকে বুঝতে পারা গেল যে আমরা অনুমান করতে পারি যে পদার্থ জায়গা দখল করে, তাই না শিক্ষার্থী? আমরা কিন্তু অবশ্যই বলতে পারি, যেহেতু এর আগে আমরা গ্লাসে ঢালছি, দেখছি পাথর, এই কারণে আমরা বলতে পারবো। এরপর ফলাফলে কি বলছে? যখন গ্লাসে পানিতে পাথরের টুকরো দেওয়া হয় তখন পানি উপরিতল রাবার ব্যান্ড চিহ্ন স্থানে উপরে ওঠে। হ্যাঁ, যেরকম এই দেখো রাবার ব্যান্ড পর্যন্ত পানি নিছি, যখনই ভারী বস্তু দেওয়া হয়েছে সে উপরিতল উপরে উঠছে। আবার পাথরের টুকরো সরে নিলে পানি উপরিতল রাবার ব্যান্ড চিহ্ন স্থানে নেমে আছে। যখন আমি ভারী বস্তুটা গ্লাসেতে সরে নিলাম তখন কি হলো, পানিটা সে আগের অবস্থান ফিরে আসলো। এই পরীক্ষা থেকে আমরা এই সিদ্ধান্ত আসতে পারি যে পাথরের টুকরো পানির মধ্যে নিজের জন্য জায়গা দখল করে। কি শিক্ষার্থী, তোমরা বুঝতে পারলে এখন যে পাথরের টুকরো কিভাবে তার গ্লাসের মধ্যে জায়গাটা দখল করলো? চলো শিক্ষার্থী বন্ধুরা, এই পরীক্ষাটি আমরা আবার দেখি পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানি। দেখো, এই যে এই গ্লাসটা সর্বপ্রথম আমি কিনেছিলাম, গ্লাসটা ভিতরে কোনো কিছু পানি ছিল না। আমি গ্লাসটা কি করছি, রাবার ব্যান্ড দিয়ে অর্ধভাগ করে নিয়েছি। নেওয়ার পর আমি গ্লাসে পানিটা ঢালছি। ঢালার পর কি হয়েছে, আমি ঠিক রাবার ব্যান্ড পর্যন্ত পানিটা নিয়েছি। তারপরে এই যে ভারী বস্তুটা আমি এই পাথরের টুকরোটা আস্তে করে গ্লাসের মধ্যে ঢেলে দিলে সে ভারী বস্তুটা কিভাবে জায়গা দখল করছে। দেখো, তোমরা দেখো, সে জায়গা দখল করে পানিটা উপরিতল উঠছে। এটাইকে বলে পানির উপরিতল। এখন আবার দেখো, আমি বের করতেছি কি হলো, তাহলে পানি সে আগের অবস্থানই ফিরে আসলো। তাই দেখলো না? এই যে ছকটাই দেখতে বুঝতে পারবা যে প্রথমে গ্লাসটাকে আমি রাবার ব্যান্ড দিয়ে, লাল রাবার ব্যান্ড দিয়ে আটকে নিয়েছি। তারপরে আমি পানি নিয়েছি। পানি নেওয়ার পর ভারী বস্তুটা গ্লাসের মধ্যে দেওয়া হয়েছে। দেওয়ানোর পর কী হয়েছে, সে
পানিটা উপরিতল উঠছে, ওঠার পর আমি আবার এই ভারী বস্তুটা সরে নেওয়ার পর পানি সে আগের অবস্থান ফিরে আসছে, এটাই বলে পানির উপরিতল। তো শিক্ষার্থীরা, এখন তোমরা তো বুঝতে পারছো যে কিভাবে পদার্থ তার নিজ নিজ জায়গায় কিভাবে দখল করে। তোমরা এভাবে বাসায় পরীক্ষাটা করলে বুঝতে পারবে যে পদার্থ কিভাবে জায়গাটা দখল করে তার নিজ নিজ অবস্থানে দখল করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পদার্থর একটি মাত্র বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, তাই জানলাম না যে পদার্থ সে জায়গা দখল করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পদার্থ যে জায়গাটা দখল করে এই বিষয়টি আজকে আমরা এই ক্লাসে বোঝাতে চেষ্টা করলাম। আশা করি তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো যে পদার্থ জায়গা দখল করে। আশা করছি যে আজকে ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে এবং তোমরা এর থেকে অনেক উপকৃত হতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে অনলাইন ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।